প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নাম্বার 7 এর সলিউশনটা দেখব ইনশাআল্লাহ। দেখো এখানে কি বলা আছে, দ্য প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনস ইজ 48 whole 1/8. If one of the fractions is 1 whole 13/32, find the other fractions. এটা খুব ইজি একটা ম্যাথ। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বুঝাই দিই। মনে করো আমরা 5 into 3 মাল্টিপ্লাই করলাম, পাইলাম 15। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে অ্যানাদার নাম্বার, তাই না? আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে বললাম যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 15। ঠিক আছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 15, one of the numbers is 5, find the another. তো তখন তোমরা কি করবা? তো another number given product এত, one number এত, so another number is 15/5 ইকুয়াল কত আসবে? 3 আসবে, তাই না? আচ্ছা, তো ঠিক এই প্রসেসটাই আমরা এখানে ফলো করব এটা সলভ করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে সলিউশনটা দেখো। তাহলে given product of the fraction is equal কত দেওয়া আছে? 48 whole 1/8। এটাকে আমরা অবশ্যই ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে 48 into 8 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে আসবে 385 ডিভাইড বাই হচ্ছে 8। ওকে, one of the fractions is কত দেওয়া আছে? 1 whole 13/32। তাহলে আমরা এখানে 32 প্লাস 13 45/32। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশনস, এটা হচ্ছে one of the fractions, সরি এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে one of the fractions। তাহলে আমরা কি করব? এইটাকে এই ফ্র্যাকশন দ্বারা ডিভাইড করলে আমরা another ফ্র্যাকশনটা পেয়ে যাব। সো আমরা এখানে লিখব another fractions is equal 385 divided by 8 divided by হচ্ছে 45 divided by 32। ওকে, এবার আমরা কি করব? এই ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দেব। তাহলে 385 ডিভাইড বাই 8 মাল্টিপ্লিকেশন 32/45। 8 দ্বারা আমরা 32 কে কাটতে পারি, তাহলে আসবে কত? 4। ঠিক আছে, এটাকে আমরা 5 দ্বারা কাটতে পারি। কিভাবে বুঝলাম? কারণ এই নাম্বারটা শেষেও 5 আছে, এই নাম্বারটা শেষেও 5 আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে 5 দিয়ে কাটলে কত আসবে? 9। এটা যদি আমরা 5 দিয়ে কাটি 385 তাহলে আসবে 77। ঠিক আছে, ওকে, এবার আসো দেখো আর কোনো কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করে দেই। 77 into 4 আস্তে আস্তে হচ্ছে 308 ডিভাইড বাই কত? 9। দেখো তো এই পর্যন্ত কি বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এখন এই ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আমরা কি করে দেব? মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দেব। এদিকে তোমরা ডিভাইড করবা, 308 ডিভাইড বাই হচ্ছে 9, তাহলে 3 27 3 8, তাহলে এখানে আমরা 4 দিব, 36 2। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি, আমি একটু এটাকে এই সাইডে লিখে দিলাম, তাহলে 34 হোল 2/9। তাহলে আনসারটা আসবে কি? 34 হোল 2/9, অথবা এখানে লিখে দিবা মানে যে another fraction is 34 হোল 2/9। এটা সুন্দর করে আনসারটা লিখে দিবা। ঠিক আছে, ক্লিয়ার করে স্টেটমেন্টটা লিখে দিলে ভালো।